আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ রাফিল সিরাজ আপনাদের সকলের সামনে হাজির হয়েছি নতুন একটি বিষয় নিয়ে কথা বলার জন্য। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ফেশিয়াল নার্ভ পালসি, অর্থাৎ হঠাৎ করে মুখ বেঁকে যায়। এই রোগটাকে আমরা ফেশিয়াল নার্ভ পালসি বলি মেডিকেলের ভাষায়। অনেকেই ভেবে থাকেন মুখ বেঁকে যাওয়া মানে আপনার স্ট্রোক হয়েছে। আসলে এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। সাধারণত মুখ বেঁকে যাওয়ার জন্য যে নার্ভটা দায়ী সেটাকে আমরা ফেশিয়াল নার্ভ বলে থাকি। সবচেয়ে কমন কারণ হচ্ছে মুখ বেঁকে যাওয়ার সাধারণত হার্পেস সিমপ্লেক্স ভাইরাস ইনফেকশন, এবং 70 থেকে 80% ক্ষেত্রে ইডিওপ্যাথিক, অর্থাৎ কারণ জানা যায়নি। তবে কিছু কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন ধরেন ডায়াবেটিস অথবা স্ট্রেস অথবা অনেক বেশি ঠান্ডা, এইসব কিন্তু আপনার ট্রিগারিং ফ্যাক্টর হিসেবে কাজ করে আপনার এই ফেশিয়াল নার্ভ পালসি অর্থাৎ মুখ বেঁকে যাওয়ার কারণে হয়। এবং আমরা যদি বলি যে কি কি সমস্যা দেখা দেয়, সাধারণত ফেশিয়াল নার্ভ পালসি হলে আপনার মুখটা যে কোনো এক পাশে বেঁকে যাবে এবং আপনার চোখের পাতা বন্ধ করতে পারবেন না, মুখের দিয়ে পানি পড়বে বা লালা ঝরবে, এবং আপনার কথা বলার সময় খুব কষ্ট হবে এবং কথা আর্টিকুলেশন হবে না। সাধারণত আমাদের দেশে ভাইরাল ইনফেকশনের কারণে এটা বেশি হয়ে থাকে। স্ট্রোক থেকে পার্থক্য যেভাবে করবেন, সাধারণত স্ট্রোকের রোগীর মুখ বেঁকে যাওয়ার সাথে সাথে শরীরের এক পাশ কিন্তু অবশ হয়ে যায়, কিন্তু আপনার ফেশিয়াল পালসি অর্থাৎ ভাইরাল ইনফেকশনে কিন্তু সেটা হবে না। তাছাড়া কিছু রেয়ার কজ আছে ফেশিয়াল নার্ভ পালসি, সেগুলোর মধ্যে হচ্ছে সার্কোইডোসিস, তারপরে স্ট্রোক, ব্রেন টিউমার, এগুলো উল্লেখযোগ্য। তবে সাধারণত নর্মাল ক্ষেত্রে 72 ঘন্টার মধ্যে যদি আপনি ভাইরাল ইনফেকশন কজে স্টেরয়েড শুরু করেন এবং 1 থেকে 3 মাসের মধ্যে কিন্তু আপনি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবেন, এবং কিছু এক্সারসাইজ আছে এগুলো করলে আগের মতোই কিন্তু আপনি ঠিক আছে। জাস্টিন বিবারেরও কিন্তু ফেশিয়াল নার্ভ পালসি হয়েছিল, এখন কিন্তু উনি চিকিৎসা নিয়ে পুরোপুরি সুস্থ আছেন। সো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।